কথায় বলে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা, কিন্তু ডাকাতে ছুলে কত ঘা? এবং সেই ডাকাতের নাম যদি হয় রঘু, তাহলে তো কথাই নেই। আমি জানি আমার মতো তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। আমি শুধু তাদেরকেই বলবো, আর কটা দিন ওয়েট করে যাও, কারণ কটা দিন পরেই আসছে দুর্গাপুজো। মা শক্তির আরাধনায় সারা দেশ মেতে উঠবে। ঠিক তখনই মা শক্তির আরাধনা করতে আমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে হাজির হবে রঘু এবং তার দলবল। এবং সেই রঘু ডাকাতের ভূমিকায় আমরা দেখতে পাবো দেবকে। এবং এইসব অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদেরকে অবশ্যই কিন্তু নিকটবর্তী সিনেমা হলে উপস্থিত থাকতে হবে, রঘু ডাকাতের ডাকাতির সাক্ষী হতে। আজকে এই ভিডিওতে আমরা এই রঘু ডাকাত সিনেমার ট্রেলার নিয়ে কাটাছেড়া করব, কি ভালো কি মন্দ সবকিছুই আজকে আমি আমার মতে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রায় 2 মিনিট 59 সেকেন্ডের একটা বিনোদনের ঠাসা ট্রেলার। নাচ, গান, রোম্যান্স, ডায়লগবাজি, দুর্ধর্ষ ভিলেন এবং দুরন্ত হিরোর চৌকো সংলাপে মোড়া প্রত্যেকটা দৃশ্যই টান টান। আমরা যারা এতদিন সাউথ এবং বলিউড দেখে হাফ পিত্তেস করে বসে থাকতাম, ভাবতাম বাংলা কবে পারবে, বাংলা কি আদৌ এগিয়েছে, তাদেরকে রঘু ডাকাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাও পারে, বাংলাও এগিয়েছে। হ্যাঁ বন্ধু, অন্তত রঘু ডাকাতের ট্রেলার দেখে আমার এ কথাই মনে হয়েছে। দেখো, দেবকে এর আগে অজস্র ছবিতে দেখেছি, তার বাংলা ইন্ডাস্ট্রিতে 20 বছর পূর্ণ হতে চলেছে। সুতরাং দেব আমাদের কাছে নতুন নয়, যেটা নতুন সেটা হচ্ছে দেবের ক্যারিজমা। খাদান, টনিক, প্রজাপতি এবং রঘু ডাকাত প্রত্যেকটা মুভিতে দেব যেন নিজেকে ভেঙে এক নতুন ভাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন। দেব দেব থেকে রীতিমতো চরিত্র হয়ে উঠছেন আমাদের সামনে প্রত্যেকটা মুভিতে। এবং তার সাথে অনির্বাণ, এই ছবিতে অনির্বাণ একজন দুর্ধর্ষ খলনায়কের ভূমিকায় আমাদের সামনে আসবে। এবং এই স্বল্প সময় ট্রেলার কিন্তু অনির্বাণের উপস্থিতিকে আরো জোরদার করে আমাদের সামনে আনছে। কি পারফরমেন্স, কি ক্যারিজমা, কি প্রেজেন্টেশন। আমি ভাবি সেই সব নির্মাতাদের কথা যারা অনির্বাণের মতো একজন রত্নকে পেয়েও ব্যবহার করতে পারলেন না। তবে এখানে দেব বা অনির্বাণের কথা বলে থেমে গেলে হয়তো একটু অন্যায় করা হবে, কারণ এই মুভিতে থাকছেন অজস্র গুণী অভিনেতা অভিনেত্রীরা। আমরা রূপা গাঙ্গুলির মতো একজন লেজেন্ডারি অ্যাক্ট্রেসকে দেখলাম দস্যু রানীর ভূমিকায়। হয়তো ট্রেলারে তার উপস্থিতি খুবই কম, কিন্তু স্বল্প উপস্থিতিতেই তিনি বুঝিয়ে দিয়েছেন পিকচার বিভাগ। হ্যাঁ বন্ধুরা, দস্যু রানীর চরিত্রে একেবারে যথাযথ তার চোখ, মুখ, অভিব্যক্তি, এটুকু বলতে পারি সেকেন্ড ইনিংস কিন্তু বেশ জোরদার করেই রূপা গাঙ্গুলি খেলতে চলেছেন রঘু ডাকাতের প্ল্যাটফর্মে পা দিয়ে। এই মুভিতে আমরা ওম সাহানিকেও দেখতে পেলাম। প্রচুর ছবিতে তাকে আমরা হিরোর চরিত্রে দেখেছি, হিরোর বন্ধুর চরিত্রে দেখেছি। কখনো সেগুলো মনে দাগ কেটেছে, আবার কখনো চরিত্রগুলো দেখেও ভুলে গেছি। কিন্তু এই মুভিতে ওম সাহানির স্বল্প উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে তার চরিত্রটাও কিন্তু মোটেও ফেলনা নয়। হতে পারে রঘু বা অনির্বাণের পাশে তাকে কিছুটা হলো ম্লান লাগে, কিন্তু সেও যে মাটি ফুঁড়ে উঠে একটা নতুনত্ব আমাদের সামনে তুলে ধরবে সেটাও কিন্তু একেবারেই ক্লিয়ার। এই ট্রেলারের মধ্যে আমরা দুটো নারী চরিত্রকে দেখতে পেলাম, ইদা এবং সোহিনী। এবং সোহিনীকে অবশ্যই বলবো একটি নতুন রূপে কিন্তু ট্রেলারের মধ্যে দেখলাম। একদিকে তিনি প্রেমিক, সে মনে মনে হয়তো দেবকেই ভালোবাসে, অপর দিকে তিনি যোদ্ধা। দেবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রু দমনে তিনি একেবারে সিদ্ধহস্তা, যাকে বলে একদম স্বয়ং সিদ্ধা। এবং ইদিকা, ওপার বাংলা বলি বা এপার বাংলা বলি, দুই বাংলাতে তালে তাল রেখে একেবারে এই যুগের 2000, একেবারে এই যুগের আধুনিকা, একেবারে এই যুগের আধুনিকা লাস্টসময় হিরোইন হয়ে চলেছেন। একেবারে এই যুগের আধুনিকা লাস্টসময় হিরোইন হয়ে গেছেন ইদিকা পল। প্রত্যেকটা মুভিতে প্রত্যেকটা চরিত্রে তাকে একদম সমানভাবে মানানসই লাগে। হয়তো অধিকাংশ মুভিতে তার
চরিত্র যে সময় সেটা কম থাকে, কিন্তু যিনি গুণী অভিনেত্রী তিনি অল্প সময়তেই কিন্তু তার উপস্থিতি বুঝিয়ে দেন, এবং ইদিকা পালের ক্ষেত্রে হয়তো সেটাই প্রযোজ্য। একদিকে তিনি দেবের সঙ্গে চোখে চোখ রেখে রোম্যান্সে ব্যস্ত, অপর দিকে দেবের সঙ্গে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে তিনিও কিন্তু অস্ত্র ধরতে পিছু হন না। অন্তত ট্রেলারের আগে টিজার থেকে এটুকুই আমি বলতে পারি। ওভারঅল প্রত্যেকটা অভিনেতাকে পরিচালক ধ্রুব ব্যানার্জি যেভাবে প্রেজেন্ট করেছেন, আমি হলপ করে বলতে পারি এইভাবে এর আগে এদেরকে কেউ প্রেজেন্ট করেনি। এইটা গেল অভিনেতাদের কথা, তাদের অভিব্যক্তির কথা, তাদের এক্সিকিউশনের কথা। একটা মাস কমার্শিয়াল মুভিতে আরো কিছু এক্স ফ্যাক্টর থাকে, যেমন বিজিএম, এবং এ কথা বলতেই পারি এই বিজিএম যখন বড় পর্দায় আমরা দেখবো না, তখন জাস্ট বুকের মধ্যে কড়াঘাত দিবে, পাঁজরে আঘাত করবে, আর অন্তর থেকে একটাই কথা বেরিয়ে আসবে, জিও বাংলা, জিও রঘু ডাকাত। হ্যাঁ বন্ধুরা, দুর্ধর্ষ বিজিএম, ঠিক তেমনি ক্যামেরার কাজ, ঠিক তেমনি অ্যাকশন ডিপার্টমেন্টের কাজ। এক কথায় যদি বলি, টেকনিক্যালি, অ্যাক্টিং ওয়াইজ এবং স্টার কাস্ট ওয়াইজ রঘু ডাকাত একেবারে ঠাসা বিনোদনে সঠিকভাবে প্যাকেজিং করা একটা মাস কমার্শিয়াল মুভি, যেখানে ইতিহাসের সঙ্গে কমার্শিয়াল এলিমেন্টকে সুন্দরভাবে ব্লেন্ড করে ধ্রুব ব্যানার্জি আমাদের সামনে তুলে আনতে চলেছে। অন্তত ট্রেলার দেখে আমি এটুকুই বলতে পারি। মিউজিক্যালি মুভিটা অলরেডি হিট হয়েই গেছে, ট্রেলার লেভেলেও কিন্তু মুভিটি দর্শকদের উন্মাদনাকে এক অন্য লেভেলে পৌঁছে দিতে চলেছে। তবে সবই তো ভালো বললাম, চাঁদেরও যেমন কলঙ্ক থাকে, তেমনি রঘু ডাকাতেরও কিঞ্চিত জিনিস আমার কলঙ্ক বলে মনে হয়েছে। প্রথমত বলে রাখি, রঘু ডাকাতের ক্লাইম্যাক্সে একটা দৃশ্য আছে যেখানে দেব উড়ে উড়ে যাচ্ছে একটা জাহাজের মধ্যে, কাউকে আঘাত করছে। সেই দৃশ্যটাকে আমার ক্রিঞ্জ বলেই মনে হয়েছে। এখানে রঘু ডাকাতকে ডাকাত কম হনুমানজি মনে হচ্ছে। 2025-এ দাঁড়িয়ে এইরকম একটা দৃশ্য না রাখলেই কি চলছিল না? সুতরাং ওইটুকু দৃশ্য বাদ দিল আমার মনে হয় না রঘু ডাকাতের গায়ে কোন রকম আঁচল লাগবে। রঘু ডাকাতের যে জাহাজটি দেখানো হয়েছে সেটা কোন রকম ভিএফএক্স এর দ্বারা নির্মিত নয়, সেই জাহাজটিকে খোদ নির্মাণ করা হয়েছে। সুতরাং বাজেট, পয়সা প্রতিটা ফ্রেমে আমাদেরকে মুখে দিচ্ছে। এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তাদের সবটুকু দিয়ে এই স্বপ্নের সিনেমাটিকে আমাদের সামনে উপস্থাপনা করতে চলেছে। একদিকে রঘু ডাকাত যেমন প্রেম, প্রতিহিংসা, প্রেমের একটি গল্পের ছবি আমাদের সামনে তুলে ধরবে, অন্যদিকে কিন্তু একটি বিশ্বাসঘাতকতারও ছবি আমাদের সামনে তুলে ধরবে। অন্তত রঘু ডাকাত ট্রেলারে শেষ দিকে এই ইঙ্গিতটাই আমরা পাচ্ছি, মানে রঘু ডাকাত রূপী দেবকে পেছন থেকে কেউ বা কারা আঘাত করছে। বোঝা যাচ্ছে রঘু ডাকাত কেবলমাত্র অর্ডিনারি একটি কমার্শিয়াল মুভি হয়ে থাকবে না, এর গল্পে যেমন প্রেম, প্রতিহিংসা, রোম্যান্সের দিকেও থাকবে, তেমনি তার প্রত্যেকটা কোণে, প্রত্যেকটা মোচড়ে থাকবে আলাদা চমক, যে চমক আমাদের দর্শকদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওভারঅল রঘু ডাকাতের ট্রেলার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমি রঘু ডাকাতের সাথে আছি, পাশে আছি, কারণ আমিও চাই এই পুজোয় ইতিহাস এবং কমার্শিয়াল এলিমেন্ট মিলে মিশে এক হয়ে একটা অদ্ভুত ক্লাসিকের জন্ম দিতে। যে ডাকাতের গল্প আমরা ছোটবেলা থেকে মা ঠাকুমাদের মুখে শুনে বড় হয়েছি, সেই ডাকাতকে আমরা বড় পর্দায় জ্বলন্ত, জীবন্ত অবস্থায় দেখতে চাই, এবং অবশ্যই মুখিয়ে থাকবো দেবের পারফরমেন্সের জন্য, কারণ এখানে দেব কিন্তু দেব নয়, রঘু ডাকাত রূপে আমাদের সামনে আসছে। একটা অজানা ছোটবেলার নস্টালজিক মেমোরিকে আমাদের সামনে জাগিয়ে দিতে আসছে, ভুলে যাওয়া ইতিহাসকে আমাদের সামনে তুলতে আসছে। জয় দেব, জয় এসভিএফ, জয় রঘু ডাকাতে, এবং সর্বশেষে জয় বাংলা সিনেমা। এই ছিল রঘু ডাকাত নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমাদের যাদের ট্রেলারটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার করতে ভুলো না। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওয়। সঙ্গে থেকো, সাথে থেকো। টেক কেয়ার, বাই বাই।